উদ্দালকের মেয়ের সাথে কথা বলে সত্যি বলে দিল অপরাজিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রথমে তো ময়ূরাক্ষীর সাথে কথা বলতে থাকে অপরাজিতা, অনেক সত্যি জানতে পারে। আর এর মধ্যেই ময়ূরাক্ষী বলে, আপনি উদ্দালক বসুকে চেনেন আর উদ্দালক বসুর কাছ থেকে শুনে আমার কাছে এসেছেন, তাই তো? এখন আমার কাছে সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। অপরাজিতা বলে, দেখুন, এতগুলো বছর চলে গেছে ঠিকই, কিন্তু উদ্দালক বসু কিন্তু আপনাকে ভুলতে পারিনি, সে কথা কিন্তু অস্বীকারের জো নেই। এরপরেই অপরাজিতা বলে, আপনি সত্যিই খুব নিরুপায়, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তবে আপনি চেষ্টা করেননি কেন? উদ্দালক বসুর কাছ থেকে এত বড় সত্যি কথাটাই বা লুকিয়ে রেখেছেন কেন? তখনই কথাটা শোনার পরেই ময়ূরাক্ষী বলে, কোন মুখে বলবো? আর আমি ওই সমস্ত কথা আর বলতেও চাই না, শুনতেও চাই না। যেই সত্যি কোনোদিন সামনে আসেইনি, সেই সত্যি এখন সামনে নিয়ে এসে কী বা হবে? তাই আমি সেই সত্যি কোনোভাবেই সামনে নিয়ে আসতে চাই না। কথাটা শোনার পরেই খারাপ লাগে অপরাজিতার। অন্যদিকে উদ্দালক বসু কোজাগরীকে বলে, শোনো, ওই টিটোর ব্যবহারে তুমি যদি এরকমভাবে মন খারাপ করে থাকো, তাহলে ওই রকম মন খারাপ কিন্তু তোমার প্রত্যেক দিনই হবে কোজাগরী। তাই বলছি, তুমি ওর কথা ধরো না। ও যা বলেছে বলুক গিয়ে, ওর কথা ধরলে শুধু শুধু মন খারাপ হবে। কোজাগরী বলে, ছেলেটা যে এইভাবে আমাকে অপমান করবে, আমাকে কথা শোনাবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না জানো। মাঝে মধ্যে মনে হয়, কি অপরাধ করলাম আমি, যার জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। তখন উদ্দালক বলে, তুমি কোনো অপরাধ করনি, আর তুমি কোনো অপরাধ করতেও পারো না। যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। চিন্তা করছো কেন? আমি তো আছি তোমার সাথে, আমি তো এখনো মরে যাইনি। তাই টিটো যদি এই বাড়ি থেকে চলে যায়, যাবে, তবে আমার মনে হয় কোকো এই বাড়ি থেকে যাবে না। কোকো এই বাড়িতেই থাকবে। কথাটা শোনার পরেই তখন কোজাগরী বলে, আমি তো সবাইকে একসাথে নিয়েই বাঁচতে চেয়েছিলাম উদ্দালক, তাহলে কেন এরকম হয় বলো তো? এর মধ্যে তখন কোজাগরী আরও একটা কথা জিজ্ঞেস করে, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তুমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব সচেতন। আমাকে এমন কিছু কথা আছে যেটা তুমি বলতে পারছো না। তোমার কি অতীতে কারোর সাথে সম্পর্ক ছিল? কথাটা শোনার পরেই উদ্দালক বসু একটু চমকে গেছে আর বলে, হঠাৎ এতদিন পর এই সমস্ত কথা আবার বলছো কেন এখন? কোজাগরী বলে, না মানে বলতে হচ্ছে আর কি, তাই বললাম। আসলে একটু অবাকই লাগছে, একটু অবাক লাগছে এই কারণেই যে আমি সেদিনকার তোমাকে ওই কথাগুলো বলতে শুনেছিলাম তো। কি কথা বলতে শুনেছিলাম সেটা তো আমি জানি না। তোমাকে জিজ্ঞেস করার পরেও দেখলাম তুমি আমাকে এই ব্যাপারটা নিয়ে কিছু জানাচ্ছ না, তাই ডাউট হলো, এছাড়া আর কিছুই না। তখন উদ্দালক বসু বলে, তেমন কিছু হলে নিশ্চয়ই বলতাম, তেমন কিছু নেই, সেই জন্যই বলিনি। এর মধ্যেই তখন অপরাজিতা ময়ূরাক্ষীকে বলে, আপনার এত শরীর খারাপ, আপনি কেন উদ্দালক বসুকে বলছেন না, কেন উদ্দালক বসুর কাছে যাচ্ছেন না? তখন ময়ূরাক্ষী বলে, তার তো এখন ভরা সংসার মনে হয়। আচ্ছা, তার সংসারে কে কে আছে, আর সে কেমন আছে? ময়ূরাক্ষীর কথা শুনে অপরাজিতা বলে, তার ভরা সংসার, 2 ছেলে, 1 মেয়ে, স্ত্রী, মা, সবাইকে নিয়ে সুখে শান্তিতে রয়েছে। তবে আপনার কথা জানতে পারলেও কিন্তু আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আমি যতটা চিনেছি উদ্দালক বসুকে, উনি কিন্তু মানুষকে ঠকায় না। হয়তো উনি জানেন না এমন কিছু হতে পারে, তাই না? ময়ূরাক্ষী বলে, এই সমস্ত কথা বরং থাক, এগুলো নিয়ে যত ঘাটাঘাটি করব ততই আমার খারাপ লাগবে, তাই এগুলো বরং থাক। ময়ূরাক্ষী বলে, আপনার আর কিছু জানার আছে? অপরাজিতা বলে, না, বলছি আপনার মেয়ে কখন আসবে? ময়ূরাক্ষী বলে, মেয়ে কেন বলুন তো, ও তো ক্যান্টিনে বিজি রয়েছে। শুনুন, আমার মেয়েকে না দয়া করে কিছু বলবেন না। আমি চাই না ও এই সমস্ত ব্যাপারে ঢুকে যাক। ও যেমন সবটা না জেনে রয়েছে তেমনটাই থাকুক, আমি সেটাই চাইছি। কথাটা শোনার পরেই তখনই অপরাজিতা বলে, বেশ, আপনি যখন চাইছেন তখন তো আমার আর কিছু বলার নেই, আর বলার থাকতেও পারে না। আমি তাহলে আজকে আসি। ভবিষ্যতে আবারও কোনো একদিন দেখা হবে, যেদিন আমি আর আপনি হয়তো অনেক কাছাকাছি চলে আসব। কথাটা শোনার পর ময়ূরাক্ষীর একটু অবাকই লাগে। এর মধ্যে ক্যান্টিনে খাবার দিতে থাকে খিলখিল। খিলখিলি হলো ময়ূরাক্ষী আর উদ্দালক বসুর মেয়ে, যেটা উদ্দালক বসু জানেই না। এরপরে অপরাজিতা সেই ক্যান্টিন পর্যন্ত চলে গেছে। খিলখিল বলে, কি খাবেন বলুন, অর্ডার করুন, আমি এক্ষুনি দিচ্ছি। অপরাজিতা বলে, না না, আমি এখন কিছু খাবো না। খিলখিল বলে, কেন খাবেন না কেন? তাহলে ক্যান্টিনে এসেছেন কি করতে? আপনি কি এই ইউনিভার্সিটিতে নতুন যোগ দিয়েছেন? তখনই অপরাজিতা বলে, হ্যাঁ, সে তো দিয়েছি, এমনি তোমার সাথে একটু কথা বলতে এলাম। তোমার কি হবে সময় এখন কথা বলার? খিলখিল বলে, বলুন না, কি বলবেন। এরপরে অপরাজিতা বলে, আচ্ছা তোমার নাম কি? তখন খিলখিল বলে, আমার নাম হলো খিলখিল। একটা ভালো নাম আছে অবশ্য, তবে আপনি এই নামেই রাখতে পারেন, আমি এই নামেই খুব খুশি। তখন
অপরাজিতা বলে, আচ্ছা নামটা কিন্তু দারুণ সুন্দর, আমি তোমার বাড়িতেও গেছিলাম। খিলখিল বলে, আমার বাড়িতেও গেছিলেন? আমার মা আপনার সাথে কথা বললো? অপরাজিতা বলে, হ্যাঁ, বলবে না কেন, খুব ভালোভাবেই বলল, আর খুব মিশুকে উনি। এরপর খিলখিল আর অপরাজিতা দুজন পাশাপাশি বসে আছে। অপরাজিতা বলে, তোমার মার তো শরীরের অবস্থা ভীষণই খারাপ দেখলাম, তুমি কি ব্যবস্থা নিচ্ছ? খিলখিল বলে, আমার আর কোথায় এত পয়সা বলুন তো, মায়ের তো ক্যান্সার হয়েছে, আমি চেষ্টা করছি, বিভিন্ন এনজিও আছে তাদের সাথে কথা বলেছি, ফান্ডের কোনো ব্যবস্থা যদি হয়। এছাড়া টুকটাক যেটুকু ওষুধ লাগে ওই যেটুকু দেওয়া সম্ভব সেটুকু, আমার কাছে যদি হিউজ পরিমাণে থাকতো তাহলে নিশ্চয়ই সেই চেষ্টাটা করতাম। এর মধ্যেই তখনই অপরাজিতা বলে, তোমার মাকে এখন কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করলে অনেক বেশি ভালো হবে। তখন খিলখিল বলে, আমার কাছে আর অত টাকা কোথায়, আর কলকাতায় গিয়ে থাকতেও হবে, খেতে হবে, এইসবের ভাড়া দিতে দিতেই তো আমি শেষ হয়ে যাব, মায়ের ট্রিটমেন্ট আর কীভাবেই বা করব। অপরাজিতা বলে, কিছু মনে না করলে যদি আমি তোমাদেরকে একটু হেল্প করি তাহলে কেমন হবে? ময়ূরাক্ষীর কথাই বারবার ভাবছে অপরাজিতা। আর খিলখিল বলে, কেন বলুন তো, মানে আপনি হেল্প করতে যাবেন কেন? আজকালকার দিনে তো মানুষ বিনা স্বার্থে কিছুই করে না, সেখানে আপনি বলছেন আমাকে হেল্প করবেন? কিছু তো একটা গল্প আছে, বলুন কি গল্প আছে? অপরাজিতা বলে, আরে গল্প থাকবে কেন, ধরে নাও আমি তোমার একজন মাসি, মাসি হয়ে সাহায্য করব না? খিলখিল বলে, মাসি? এত তাড়াতাড়ি আবার মাসিও পাতিয়ে নিলেন, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু। এরপরেই অপরাজিতা বলে, আচ্ছা তোমার পরিবারের আর কারোর সম্পর্কে তোমার জানতে ইচ্ছে করে না? না মানে তোমার মাই তো দেখলাম শুধু রয়েছে। খিলখিল বলে, আমার মাই আমার সব, আমার মাই আমার বাবা মা সব কিছু, আর কার কথা ভাববো বলুন তো, জন্ম থেকে বাবা কে তাকে চিনিই না। কথাটা শোনার পর অপরাজিতার খুব খারাপ লাগে, আর ভাবে এবারে সত্যিটা বলাটা দরকার। যতই ময়ূরাক্ষী দেবী বলুক না কেন, ময়ূরাক্ষী দেবী চোখ বোঝার পর তো আর কেউ নেই যে খিলখিলকে দেখবে, কিন্তু খিলখিলই বা নিজের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে কেন? ওর তো সমস্ত অধিকার পাওয়াই উচিত। খিলখিল বলে, কি ভাবছেন বলুন তো? বলছিলাম, আপনি কেন আমাকে সাহায্য করতে যাবেন? অপরাজিতা বলে, কারণ আমার এই সমস্ত করতে খুব ভালো লাগে। ময়ূরাক্ষীর অবস্থা খুবই খারাপ, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, হাতে কিন্তু সময় বড্ড কম। খিলখিলের একটু অবাকই লাগে, আসলে এইভাবে তো কোনোদিনও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, উল্টে যতবারই হয়েছে ঝামেলা হয়েছে। তাই এ সমস্ত কিছু থেকে কী করে নিজেকে বাঁচাবে সেটা বুঝতে পারে না। মনে হয় খিলখিল ভাবে এটা হয়তো কোনো একটা ট্র্যাপ, না না, এসবের মধ্যে ঢোকা যাবে না। অপরাজিতা বলে, তুমি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো, জানো তো, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো এই বিশ্বাস ভরসা। তা তুমি যদি আমাকে বিশ্বাস ভরসাটুকু করতে না পারো, এরপর যখন বাকি কথাগুলো বলবো তোমার কিন্তু ভালো লাগবে না, তোমার আরোই অবিশ্বাস্য মনে হবে। খিলখিল বলে, তাই নাকি? তা কি কথা বলবেন বলুন তো আমাকে? এরপর বাবার কথা বলবে বলেই ঠিক করেছে অপরাজিতা, আর বলবে উদ্দালক বসুই হলো তোমার বাবা।